আসসালামু আলাইকুম। আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ। আমি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট ডিজিটাল ডিভাইস সম্পর্কে আলোচনা করছিলাম। আমি গতদিনে বুলিয়ান অলজেব্রা, সত্যক সারণী এবং লজিক গেট সম্পর্কে আলোচনা করেছি। আজকে লজিক গেটের একটি পার্ট মৌলিক গেট। আমি মৌলিক গেট নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখুন। তো আসুন শুরু করি। মৌলিক গেট। মৌলিক গেট হচ্ছে যে গেট অন্য গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায়। তাকে মৌলিক গেট বলে। কি বলছে? যে গেট অন্য গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাকে মৌলিক গেট বলে। মৌলিক গেট তিন প্রকার। মৌলিক গেট তিন প্রকার। যথা এক নম্বর হচ্ছে অ্যান্ড গেট, দুই নম্বর হচ্ছে অর গেট, তিন নম্বর হচ্ছে নট গেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি মৌলিক গেট তিন প্রকার: অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আমি আপনাদের মাঝে তিনটা গেটই আলোচনা করব। তবে সবই একসাথে আলোচনা করলে আপনারা ক্লাসটা বড় হয়ে গেলে দেখতে অমনোযোগী হয়ে যান। যে কারণে আমি প্রথমে আপনাদের অ্যান্ড গেট দেখাবো, তারপরের পাঠে আপনাদের অর গেট দেখাবো, তারপরের পাঠে আপনাদের নট গেট দেখাবো। তাহলে আসুন শুরু করি। আমরা এখন অ্যান্ড গেট কী জিনিস সেটা জানি। তাহলে আপনাদের মাঝে এখন আলোচনা করব অ্যান্ড গেট নিয়ে। আমি এগুলো মুছে দিলাম। অ্যান্ড গেট। অ্যান্ড গেট হচ্ছে, অ্যান্ড গেট বলতে যে গেটে সকল ইনপুট অন হয় তার আউটপুট অন হয়, অন্যথায় জিরো হয়। যে গেটের দুই বা ততোধিক ইনপুটের মধ্যে সকল ইনপুট অন হয় তার আউটপুট জিরো হয়, তাকে অ্যান্ড গেট বলে। তো আমি এটা আপনাদের মাঝে লিখে দিই যে গেটের দুই বা ততোধিক ইনপুটের মধ্যে সকল ইনপুট অন হয়, সকল ইনপুট অন হয় তার আউটপুট
অন হয়, অন্যথায় 0 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গেটে 2 বা ততোধিক ইনপুটের মধ্যে সকল ইনপুট অন হয় তার আউটপুট অন হয়, অন্যথায় 0 হয়। আচ্ছা, অ্যান্ড গেটের প্রতীকটা কি? অ্যান্ড গেটের প্রতীকটা দেখতে ডি আকৃতির। আমরা 2টা ইনপুট দিয়ে অ্যান্ড গেট করছি, এই যে একটা, তাহলে আউটপুট পাচ্ছি এ ইন্টু বি। এবং অ্যান্ড গেট গুণভাবে কাজ করে, অ্যান্ড গেট গুণে কাজ করে, অ্যান্ড গেট গুণের কাজ করে। এগুলো আপনারা নোট করে রাখবেন, এটা হচ্ছে প্রতীক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনপুট সংখ্যা কয়টি? আমাদের এখানে ইনপুট সংখ্যা যেহেতু 2টি, তাহলে আপনাদের ট্রুথ টেবিল বা সত্যক সারণী তৈরি করার সময় আপনাদের আমরা দেখিয়েছিলাম কিভাবে সত্যক সারণী তৈরি করতে হয়। অবশ্যই এর সত্যতা আপনাদের আমি সত্যক সারণীর মাধ্যমেই দেখাবো, কারণ আমি বলেছিলাম যে আমাদের সকল গেট ট্রুথ টেবিলের মাধ্যমে সমাধান করলে তার সত্যতা প্রকাশ করা হয়, অর্থাৎ ইনপুটের যে মান দেওয়া হবে সেটা আউটপুটের অ্যাকুরেট ফলাফল আসছে কিনা সেটাই আমাদের যাচাই করতে হবে। তাহলে আমাদের দেখেন এখানে আমরা অ্যান্ড গেটের প্রতীকটা দেখলাম, এবার দেখব ইনপুটের সত্যক সারণী। তো আমি সত্যক সারণীর সময় আপনাদের একটি জিনিস দেখিয়েছিলাম যে এর ইনপুট যেহেতু সমস্ত কাজ বাইনারি সিস্টেমে করে, তাই বাইনারি বেস হচ্ছে 2 এবং এর ইনপুট নাম্বার অফ ইনপুট সংখ্যা হচ্ছে যেহেতু 2টা, তাহলে 2 স্কোয়ার 2 মানে 4, 4টে ঘর হবে। তাহলে সেই ঘরটা কাউন্ট হবে 2 পাওয়ার n মাইনাস, অর্থাৎ এখানে n নাম্বার অফ ইনপুট 2 to 1 সমান সমান 3, অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা 4টা ঘর পাবো। দেখেন সেটাই আমরা কাউন্ট করছি। এটা আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট। ইনপুটের ঘর হবে আমাদের 2টা এ এবং বি, আউটপুট হবে ওয়াই সমান সমান ধরেন এ বি, অর্থাৎ ওয়াই বলতে একটাই ভ্যারিয়েবল সেটা এ বি, অর্থাৎ যেহেতু গুণের কাজ করে সেটা জন্য এটা দিলাম। তাহলে এখান থেকে আমাদের ঘর হবে 4টে, 1টা 2টো 3টে 4টে, এই 4টে আমাদের ঘর হবে। তো আপনাদের আমি দেখাইছিলাম এটা 0 1 2 3, দেখেন 2 স্কোয়ার করলে 4 হয়, দেখেন 0 থেকে কাউন্ট করলে 4টেই ঘর হচ্ছে। এবং এর যে বাইনারি মান সেই বাইনারি মানটাই আপনাদের বসাতে হবে। আপনাদের আরও একটি শর্ট নিয়ম দেখাইছিলাম 1 2, অর্থাৎ আপনার এখানে একটা 0 একটা 1 দিয়ে দেবেন, একটা 0 একটা 1, তারপরে 2 মানে 2টা 0 2টা 1, তাহলে আপনাদের মান অ্যাকুরেট হবে। দেখেন 0-র মান 0 0, ডেসিমেলে 0 যদি মান নির্ণয় করেন বাইনারিতে 0 0ই হয়। 1-এর মান যদি নির্ণয় করেন ডেসিমেল 1-এর মান বাইনারিতে নির্ণয় করলে 0 1, এই দেখেন 1এই ঘরে। যদি 2-র মান নির্ণয় করেন এই যে 2 0, যদি 3-র মান নির্ণয় করেন ডেসিমেলে তাহলে 2 আর 1 3, দেখেন আপনাদের অবশ্যই মিলে যাবে। এবার দেখেন আপনারা আমাদের অ্যান্ড গেটের এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল বা সত্যক সারণী, সত্যক সারণী। আমি সার্কিটটা এঁকে আপনাদের আরও বোঝাই দিচ্ছি।
এখানে ধরেন একটা ব্যাটারি রাখলাম, এখানে এ একটা সুইচ দিলাম, বি নামে একটা সুইচ দিলাম। নেগেটিভ পজিটিভ। আমরা জানি বিদ্যুতের উপস্থিতিকে 1 ধরা হয়, অনুপস্থিতকে 0 ধরা হয়। দেখুন এ সুইচ অফ, বি সুইচ অফ, বাল্ব কি জ্বলবে? জ্বলবে না, তাহলে বিদ্যুতে অনুপস্থিত 0। দেখেন এ সুইচ অন আছে, এই অফ আছে, বি সুইচ অন আছে, বাল্ব কি জ্বলবে? জ্বলবে না, কারণ আমাদের ইলেকট্রিসিটি এই পর্যন্ত যাচ্ছে, বিদ্যুৎ এই পর্যন্ত যাচ্ছে, ওই পাশে তো পালস হচ্ছে না, এখানে বিদ্যুতের অনুপস্থিত আছে, তাহলে 0। দেখেন এ সুইচ অন বাট বি সুইচ অফ, বাল্ব কি জ্বলবে? জ্বলবে না, আপনার ইলেকট্রিসিটি এই পর্যন্ত যাচ্ছে, ওর ওই পাশে তো যাচ্ছে না, কারণ এই পর্যন্ত আপনার ইলেকট্রিসিটি যাওয়ার প্রয়োজন, জ্বলবে না, তাহলে এখানেও বিদ্যুতের অনুপস্থিত 0। এখন দেখেন এ সুইচ অন, বি সুইচও অন, এখন কি বাল্ব জ্বলবে? অবশ্যই জ্বলবে। দেখেন ইলেকট্রিসিটি পালস হচ্ছে, তাহলে এখানে বাল্ব জ্বলছে 1। তাই আমরা দেখছি যে দুইটা সুইচ যখন অন হয়েছে তখন বাতি জ্বলছে, অন্যথায় জ্বলছে না। সেই কথা এখানে বলছে যে গেটে 2 বা ততোধিক ইনপুটের মধ্যে সকল ইনপুট, এই যে সকল ইনপুট অন হয়, তার আউটপুট অন হয়। দেখেন তার আউটপুট অন হয়, অন্যথায় দেখেন বাকিগুলো 0 হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও একটা বিষয় দেখেন, আমি বলছিলাম যে অ্যান্ড গেট গুণের কাজ করে, এটা সার্কিট। অ্যান্ড গেট গুণের কাজ করে, 0 0 গুণ করলে দেখেন 0 হয়, 0 1 গুণ করলেও 0 হয়, 1 0 গুণ করলে 0 হয়, 1 1 গুণ করলে 1 হয়। এখানেও আমাদের সত্য সারণী রাইট আছে। তাহলে আমরা দেখলাম যে আমাদের অ্যান্ড গেটের প্রথমে আমাদের প্রতীকটা দেখতে হবে, প্রতীকী কয়টা ইনপুট দেওয়া আছে, সেই ইনপুট অনুযায়ী আমাদের আউটপুট সত্যক সারণী তৈরি করতে হবে। সত্যক সারণী তৈরি করে আমরা সেই অনুযায়ী সার্কিটে বর্ণনা দিতে হবে। আপনার পরীক্ষায় যখন আসবে তখন আপনার হয় প্রতীক থাকবে, না হয় ট্রুথ টেবিল থাকবে, না হয় সার্কিট থাকবে। এই জন্য আপনাদের 3টা জিনিস জানা খুবই আবশ্যক। এমনকি আপনার কখনো কখনো এই সংজ্ঞাও দিতে পারে, এই জন্য সংজ্ঞাটাও জানা জরুরি। সংজ্ঞাটার জায়গায় এমনও দিতে পারে 2টা সুইচ অন হলে বাল্ব জ্বলবে। উদ্দীপকে এমন একটা কথা দিতে পারে যে রহিম সাহেব তার কক্ষে প্রবেশ করার জন্য তার 2টি সুইচ অন করার পরে দরজাটি খুললেন। 1 নম্বরে বললেন এটি কোন গেটের নির্দেশ করে, তাহলে অবশ্যই আমরা সেটা দেখতে পাচ্ছি 2টা সুইচ অন হলে বাল্ব জ্বলছে, অর্থাৎ সকল ইনপুট যখন অন হচ্ছে তার আউটপুট অন হচ্ছে, অবশ্যই সেটা অ্যান্ড গেট সাদৃশ্যপূর্ণ। এই জন্য অবশ্যই আপনার এই গেটগুলো খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে এবং বুঝতে হবে। যদি আপনাদের সত্যক সারণীতে বুঝতে অসুবিধার সৃষ্টি হয় তাহলে আমার পূর্বে সত্যক সারণী সম্পর্কে ধারণা দেওয়া আছে, সেখান থেকে ভালো করে দেখবেন। এবং এখানেও আমি সেই বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে তুলে ধরেছি। সার্কিটটাও আপনাদের এখানে যেহেতু 2টা ইনপুট, 2টা সুইচ দেওয়া আছে, সেই 2টা সুইচ অনুযায়ী আমরা বর্ণনা করেছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনাদের একটি বাড়ি কাজ থাকলো, সেটা 3 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট তৈরি করার জন্য। যারা আমাকে ফলো করেন ইনশাল্লাহ তারা কাজগুলো করবেন, দেখবেন আপনাদের নিজের মনের ভিতরে এক প্রকার শান্তি অনুভব হবে।
তো আপনাদের আমি বলতে চাই যে আপনারা যদি এই ভিডিও দেখে কোনো রকম উপকৃত হন তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। ইনশাল্লাহ আপনাদের একটু ভালোবাসায় আমরা উৎসাহিত পাই নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। এই জন্য আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন। এবং আপনাদের একটি বিষয় আমার জানানো জরুরি যে আমি অফলাইন এবং অনলাইনের মাধ্যমে আইসিটি কোচিং করিয়ে থাকি। আপনারা আইসিটি কোচিং করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার অ্যাডমিশন লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনের নিচে, সেখানে ফর্মটা পূরণ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।